প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন উলট কম্বল গাছ। এই গাছটি কিন্তু বেশ উপকারী, ভেষজ গুণ সম্পন্ন। প্রাকৃতিকভাবেই আমাদের চারপাশে অনেক দরকারি উদ্ভিদ জন্মে, তবে সব উদ্ভিদ আমাদের চেনা হয় না। পথে চলতে গিয়ে অজানা কত উদ্ভিদের ফুল দেখে আমরা মুগ্ধ হই, কেননা প্রাণ ও প্রকৃতি আমাদের জীবন ধারণে দরকারি, যা আমাদের শরীরে ওষুধ হিসেবে কাজে লাগে। তেমনি ভেষজ গুণে অনন্য এক উদ্ভিদ উলট কম্বল। জাগো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উলট কম্বল আমাদের দেশে জন্মানো ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম, যার ইংরাজি নাম ডেভিলস কটন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় উলট কম্বল গাছের বিস্তৃতি রয়েছে। এছাড়া এশিয়ার প্রধান অঞ্চল এর আদি নিবাস। বাংলাদেশের সব জায়গাতেই উলট কম্বল গাছ দেখা যায়। 2-3 মিটার উচ্চতা বিশিষ্ট গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ এটি। এই গাছের শাখার গোড়ার পাতা হৃৎপিণ্ডের মতো দেখায়, তবে পাতার সামনের দিকটা সরু, উজ্জ্বল সবুজ রঙের। পাতার বোটা ও কচি ডাল খয়েরি লাল, ডগার পাতাগুলো লম্বা আকৃতির। গাছের বাকল শক্ত আঁশযুক্ত, পানিতে ভেজালেও নষ্ট হয় না। নির্দিষ্ট বয়সে এই গাছে ফুল ফোটে, ফুলের রং খয়েরি। 5টি পাপড়ি গাছের কচি শাখায় ফুল ফোটে। ফুল দেখতে বেশ মনোরম। গ্রীষ্ম থেকে ফুল ফোটা শুরু হয়ে শরৎকাল পর্যন্ত ফুল ফোটে এবং শীতকালেও গাছে ফুল দেখা যায়। ফুল শেষে গাছে ফল হয়। ফল পঞ্চকোণাকৃতির, প্রথমে সবুজ রং এবং পরে পরিপক্ক ফল কালো রং ধারণ করে। পরিপক্ক ফল ফেটে যায়। ফলের ভেতর কম্বলের মতো লোমশ অংশ থাকে। ফল 5টি প্রকোষ্ঠে বিভক্ত এবং এর ভেতরে কালো জিরার মতো ছোট ছোট বীজ থাকে। সাধারণত সব ধরনের সুনিষ্কাশিত মাটিতে উলট কম্বল গাছ জন্মে, তবে দোআঁশ মাটি হলে ভালো হয়। এই গাছ ছায়া সহ্য করতে পারে। পাহাড়ি বনাঞ্চলের পাশাপাশি গ্রাম শহর, বিভিন্ন পারিবারিক বাগান, রাস্তার ধার, ভেষজ বাগানে উলট কম্বল গাছ রোপণ করতে দেখা যায়। উলট কম্বল গাছের পাতা, ডাল, মূল, বাকল বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। গাছের বাকল ও ডাঁটা পানিতে ভিজিয়ে রাখলে আঠালো পদার্থ বের হয়, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। পাতার ডাঁটা প্রস্রাবের জ্বালাপোড়া উপশম, আমাশয় রোগের জন্য উপকারী। পাতা ও কাণ্ডের রস গনেরিয়া, ফোড়া ও স্ত্রীরোগে উপকারী। গবাদি পশুর পাতলা পায়খানা, বিলম্ব প্রজনন এবং হাঁস মুরগির বিভিন্ন চিকিৎসায় উলট কম্বলের ব্যবহার রয়েছে। প্রিয় ভিউয়ার্স, উলট কম্বল গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানলেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে পারেন। পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।